নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব সজনে ডাঁটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তাই এই সজনে ডাঁটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খাওয়া ভীষণই দরকারি। এই প্রচণ্ড গরমে নামমাত্র তেল মশলা দিয়ে সজনে ডাঁটার তরকারি আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো এখানে 300 গ্রাম সজনে ডাঁটা আমি একটু লম্বা লম্বা করে ডাঁটার আঁশগুলো ছাড়িয়ে কেটে নিচ্ছি। আর এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে, তো এভাবে একবার রান্না করে দেখতে পারেন। তো সমস্ত সজনে ডাঁটাগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই ডাঁটাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এর সঙ্গে আমি দুটো আলুকে এরকম লম্বা লম্বা করে আর পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন আমি 1 কাপ মুগ ডাল 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা ভিজে নরম হয়ে গেছে, তবে আপনারা অন্য কোনো ডাল দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এবার একটা ব্লেন্ডারের মধ্যে ডালগুলো নিয়ে তার মধ্যে 3 থেকে 4 টুকরো আদা যোগ করে দিচ্ছি। আর একটা দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যোগ করে নেবেন। সামান্য একটু জল দিয়ে এবার ডালের একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে। ডালের পেস্ট রেডি করে নেবার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, সামান্য একটু দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো দিচ্ছি এখানে চিনি, আর দিচ্ছি এখানে 1 পিঞ্চ মতো হিং। তবে হিং যদি আপনাদের হাতের কাছে না থাকে এটাকে স্কিপও করতে পারেন। এবার সমস্ত উপকরণ ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার এই ডালটাকে আমাদের 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এভাবে ফেটিয়ে নিতে হবে। ডাল যতই ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে ততই কিন্তু বড়াগুলো তৈরি হবে একদমই নরম। ফেটানো ডাল সাইডে রেখে দিয়ে এবার আমরা চলে যাব রান্নার দিকে। আর বন্ধুরা, এই রান্নাতে কিন্তু সামান্য তেল মশলা লাগবে, মাত্র 1 থেকে 2 চামচ মতো তেল লাগবে। কড়াইতে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে আমাদের বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো একেবারে যতগুলো ধরে আমি ততগুলোই প্যানে দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আবার পরের ব্যাচে এখানে ভেজে নেব। তো এখানে কিন্তু বড়াগুলো ভাজতেও খুব বেশি সময় লাগবে না, মাত্র 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। বড়াগুলোকে উল্টে পাল্টে দিয়ে হালকা লালচে করে ভেজে নেব। তো দেখুন 2 থেকে 3 মিনিট মতো ভাজার পর বড়ার গায়ে হালকা কিন্তু একটা লালচে রং ধরে গেছে। এবার এই বড়াগুলোকে তুলে নিচ্ছি, আর বাকি বড়াগুলো আমি একইভাবেই ভেজে নেব। বড়াগুলো তুলে নেবার পর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাবার পর এবার ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো 5 ফোড়ন, দুটো দিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা আমাদের কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ড মতো ভেজে নেবার পর কেটে রাখা আলুগুলো যোগ করে দিচ্ছি। হাই ফ্লেমে দিয়ে আলুগুলোকে আমাদের মিনিট 2 মতো ভেজে নিতে হবে। আলুর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু যোগ করে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার 2 মিনিটের মতো আমরা আলুগুলোকে ভেজে নেব। 2 মিনিট পর দেখুন আলুর গায়ে হালকা একটা লালচে রং ধরে গেছে। এবার কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা যোগ করে দিচ্ছি। সজনে ডাঁটাগুলো আমরা হাই ফ্লেমে মাত্র 1 মিনিটের মতো ভেজে নেব। সজনে ডাঁটার যে একটা কাঁচা গন্ধ থাকে, মিনিট খানেক মতো ভাজার পর সেটা কিন্তু চলে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর সজনে ডাঁটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না, মিনিট খানেক মতো ভাজলেই যথেষ্ট। এবার যোগ করে দিচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ আদা, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা মিনিট 2-3 মতো ভেজে নেব, যাতে আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায়। এবার যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে মিনিট 2-3 মতো ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে, যাতে টমেটো ভালোভাবে নরম হয়ে যায়। 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি, আর দেখুন এখানে টমেটো ভালোভাবে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু শুকনো মশলা, 1 চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর হাফ চামচ মতো দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ যোগ করে দিচ্ছি। দিয়ে মিনিট 2-3 মতো হাই ফ্লেমে আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1.5 গ্লাস মতো জল। যেহেতু বড়ার ঝোল হবে, তাই এখানে কিন্তু ঝোলটা একটু বুঝে যোগ করতে হবে। বড়াতে অনেকটাই ঝোল টেনে নেয়, তো সেই বুঝে এখানে জলটা যোগ করে নিতে হবে। ঝোল ফুটে ওঠার পর এবার যোগ করে দিচ্ছি আমি 1 চামচ মতো চিনি।
চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে দিয়ে এবার 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে। 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর যে বড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই বড়া থেকে এভাবে 2 থেকে 3টে বড়া ভেঙে ঝোলের মধ্যে মিশিয়ে দিলে ঝোল যেমন টেস্টি হবে তেমন ঝোলটা কিন্তু ঘনও হবে। এবার বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা রান্না করে নেব আরও 2 থেকে 3 মিনিটের মতো। এতে করে কিন্তু বড়াটা নরমও হবে আর ডাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর এখানে দেখুন বড়া খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আর এই ঝোল ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ স্বাস্থ্যকর সজনে ডাঁটার রেসিপি। এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।